আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার আজকের ক্লাসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আমার ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ আমার পরিচয়টা। আমি রেহানা বেগম, সহকারী শিক্ষক, বরিশাল জেলা স্কুল, এবং আমি এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। এটা চতুর্দশ অধ্যায়, টেকসই উন্নয়ন অভিষ্ট। তোমরা হয়তো ভাববে যে আমাদের তো জিএসসি পরীক্ষা হচ্ছে না, তাইলে আমরা এটা পড়বো কেন? তোমাদের কিন্তু এটা পড়তে হবে এই কারণে যে এটার সাথে নবম শ্রেণীর আবার একটা কন্টিনিউশন আছে, অর্থাৎ এটার পরবর্তী অংশটা আছে নবম শ্রেণীতে। কাজেই তোমরা এটা অবশ্যই পড়ে রাখবে। টেকসই উন্নয়ন অভিষ্ট, এটা শুনতে শুনতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো। এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। তো চলো আমরা পাঠে চলে যাই। প্রথমে আমরা একটা ছোট্ট ভিডিও দেখি তো কি আছে এটার মধ্যে, তাহলে আমরা বুঝতেই পারছো যে আমাদের আজকের পাঠ কি, টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি। ঠিক আছে, তাহলে এই পাঠ শেষে আমরা কি অর্জন করব, যেটাকে আমরা বলে থাকি শিক্ষণফল, কি অর্জন করব? প্রথমে হচ্ছে টেকসই উন্নয়ন কি তা বলতে পারবো, টেকসই উন্নয়নের অভিষ্ট শনাক্ত করতে পারবো, বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। আমরা বিষয়টাকে তোমাদের কাছে সহজ করে দেওয়ার জন্য আমি কতগুলি এই যে বিষয়বস্তুটাকে ভাগ করে নিয়েছি। সেটা হচ্ছে যে অভিষ্ট, উন্নয়ন এবং টেকসই। ঠিক আছে, প্রথম কথাটা হচ্ছে যে এই যে টেকসই উন্নয়ন অভিষ্টটা, এটা কারা দিয়েছেন আমাদের জন্য? সেটা হচ্ছে জাতিসংঘের ঘোষণা। এটা জাতিসংঘ টেকসই অভিষ্ট উন্নয়ন ঘোষণা করে, যেটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি। তো এটা এক সময় তোমরা নাম শুনেছো, নিশ্চয়ই পড়েওছো, যে এমডিজির কথা পড়েছো। এমডিজি ছিল কাদের জন্য তোমরা জানো? এমডিজি ছিল উন্নয়নশীল এবং অনুন্নত দেশের জন্য। সেটা আমরা লক্ষ্যমাত্রা অনেকাংশেই অর্জন করতে পেরেছি। এখন এসডিজি হচ্ছে বিশ্বের সকল জাতিসংঘভুক্ত সকল দেশের জন্য। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটাই আসলে সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা। এটা 193টা দেশকে প্রতিনিধিত্ব করে। আমরা যাতে পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, একক উন্নয়ন না, সবাই মিলেমিশে উন্নয়ন করতে পারি, সম্মিলিত উন্নয়ন প্রচেষ্টার এটা আরেকটা ধাপ, সেটা হচ্ছে এসডিজি। তো এখন এসডিজির এই যে আমি বললাম অভিষ্টটা কি, সেটা আমাদের জানতে হবে। অভিষ্ট হচ্ছে কি, যে যেই জায়গাটা আমরা পৌঁছতে চাই সেইটাকে বলা হয় হচ্ছে অভিষ্ট। যেমন যেটা আমরা পেতে চাই সেটাকে আমরা বলতে পারি অভিষ্ট। ওকে, তো আসি আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত বস্তু বা যেটা আমরা চাই সেটাই হচ্ছে অভিষ্ট। এবার আসি উন্নয়ন কি। পাশে ছবি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের রাস্তাঘাট হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এরকম ছবি। আবার এই একটা ছবি দেখতে পাচ্ছ যে পায়রা সমুদ্র বন্দরের ছবি। এটা কি উন্নয়নমূলক কাজ। এখন যে কোনো অবস্থার ইতিবাচক পরিবর্তনই হলো আমরা ধরে নেই উন্নয়ন।
আসলে এই পরিবর্তনটা হতে হবে স্থায়ী। কোনো অবস্থার ইতিবাচক স্থায়ী পরিবর্তনই হলো উন্নয়ন। তো আমরা বলতে পারি এরকম যে ধরো রাষ্ট্র আমাদেরকে জনগণের জন্য কি করলো, সুপেয় পানির ব্যবস্থা করে দিল। এখন যতদিন পানির সাপ্লাই ততদিন আমাদের পানি আমরা পেয়ে যাচ্ছি। যখন সাপ্লাইটা বন্ধ হয়ে গেল তখন আর আমরা পানি পাচ্ছি না, সুপেয় পানি নাই। তাহলে এটাকে আমরা স্থায়ী সমাধান বলতে পারি না, স্থায়ী হবে না। যতক্ষণ পর্যন্ত এটা স্থায়ী না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা এই পরিবর্তনটাকে উন্নয়ন বলতে পারি না। এটা হলো এক নম্বর কথা। আরেকটা কথা হলো, যে উন্নয়নে করতে গিয়ে ক্ষতিকর প্রভাব থাকবে সেটাকে আমরা টেকসই উন্নয়ন বলতে পারি না। তাহলে টেকসই উন্নয়ন হতে হলে উন্নয়নটা স্থায়ী হতে হবে এবং এটার কোনো ক্ষতিকর প্রভাব থাকতে পারবে না। ধরো যে আমাদের দেশে তো কৃষিকাজ হয়, এখন ফসল ফলানোর জন্য কৃষকরা কি করেন, কৃষকরা কীটনাশক ব্যবহার করেন বা সার ব্যবহার করে থাকেন। তো সার বা কীটনাশক যদি পরিমিত পরিমাণে বা সহনীয় মাত্রায় ব্যবহার না করে তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর হয়। তাহলে ফসল উৎপাদন হবে, আমরা প্রচুর পরিমাণ খাদ্যশস্য আমাদের গোলসে পৌঁছতে পারবো, কিন্তু কি হবে, পরিবেশগত বা স্বাস্থ্য অসুবিধাও দেখা দিতে পারে। তাহলে সেইটাকে কিন্তু আমরা আর উন্নয়ন বলতে পারি না। ঠিক আছে? তাহলে আমরা যদি ফলাফল নেতিবাচক হয় সেটাকে আমরা কিন্তু টেকসই উন্নয়ন বলবো না। তো টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশ কিন্তু বসে নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এটা অর্জন করার জন্য কাজ শুরু করে দিয়েছে। তো সেই কাজে আমাদেরকে বসতে হবে। কিভাবে বসতে হবে? তোমার কি মনে হয় যে এই কাজ যদি আমরা করতে পারি তাহলে কি শুধুই আমরা মধ্যমায়ের দেশ থাকবো? না, আমরা আসলে যদি এসডিজি অর্জন করতে পারি তাহলে শুধুমাত্র তোমার বাংলাদেশকে আমরা অর্জন করতে পারলে 30 সালের মধ্যে যে টার্গেটটা বলেছি তার আগেই আমরা মধ্যমায়ের দেশে পৌঁছে যাব। এখন যেটা আছে সেখানে কিন্তু আমরা পৌঁছছি নিম্ন মধ্যমায়ের দেশে। ঠিক আছে? আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো যদি আমাদের উন্নয়নটা হয় টেকসই। তাহলে উন্নয়ন জানলাম, কি জানলাম? উন্নয়ন জানলাম এবং অভিষ্ট জানলাম। এবার আসি কি বলবো, টেকসই উন্নয়ন কি। এই যে দেখো, এটা একটা গার্মেন্টস কারখানা। এটা কোথায় জানো? নারায়ণগঞ্জে। এটা একটি পরিবেশ বান্ধব গার্মেন্টস কারখানা, একদম সবুজে ঘেরা এবং খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে। ভেতরের পরিবেশও অনেক উন্নত। অর্থাৎ আমাদের এই জায়গাটা শিল্পে আমরা উন্নয়ন করতেছি, শিল্প উন্নয়ন হবে, সাথে সাথে শিল্পের যে ক্ষতিকর প্রভাব যেন আমাদের পরিবেশকে নষ্ট না করে সেদিকে যদি খেয়াল রেখে হয় তাহলে আমাদের কিন্তু উন্নয়নটা হবে টেকসই। এই যে দেখো কারখানাটা, এটা কিন্তু বিশ্বের যে 25টা দেশ পরিবেশ বান্ধব শিল্প কারখানা রয়েছে তার মধ্যে বাংলাদেশই নাকি হচ্ছে 7টি। তাহলে এটা একটা ভালো খবর, এটা অবশ্যই একটি পজিটিভ দিক আমাদের জন্য। আমরা চাই সমস্ত শিল্প কারখানাগুলি পরিবেশ বান্ধব হোক, তোমার শ্রমিকদের জন্য পরিবেশ বান্ধব হোক, আমাদের প্রাকৃতিক পরিবেশও বান্ধব হোক। ঠিক আছে? তাহলে আমরা টেকসই উন্নয়নটাকে কি বলবো? টেকসই উন্নয়ন হলো একটা সামগ্রিক ধারণা যেখানে মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহৃত হবে, তবে নিঃশেষ হয়ে যাবে না। যেমন ধরো আমরা আমাদের প্রাকৃতিক গ্যাস ব্যবহার করব কিন্তু আমরা শেষ করে ফেলবো না, ক্ষতি হবে না। আবার উন্নয়ন যখন হবে তখন ফলাফল বিশ্লেষণ করে উন্নয়নের যে ক্ষতিকর দিক থাকতে পারে সেটাকে প্রশমনের জন্য আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে। এটা হচ্ছে টেকসই উন্নয়ন।
তাহলে আমরা যদি কোনো উন্নয়নমূলক কাজ শুরু করে একটি দেশ, তাহলে কি করবে, সেখানে কিছু জায়গায় ক্ষতিকর প্রভাব পড়তে পারে, সেইটা প্রশমন করার চেষ্টা করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে তারপরে উন্নয়নটা করতে হবে, তখনই সেটা হবে টেকসই উন্নয়ন। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, টেকসই উন্নয়ন হলো একটা সামগ্রিক ধারণা, যেখানে মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হবে, তবে সেটাকে আমরা নিঃশেষ করে দেব না, আর কি করব না, সেটা দ্বারা আমাদের ক্ষতিও হবে না। তাহলে উন্নয়নের সাথে সাথে এটার ক্ষতিকর দিক বিশ্লেষণ করে নিব এবং প্রশমনেরও ব্যবস্থা করে নেব, এটাই হবে টেকসই উন্নয়ন। এখন সেই ক্ষেত্রে ওই যে আমি একটু আগে বলেছিলাম যেটা, যে আমরা ক্ষুধামুক্ত করার জন্য ফসল ফলানো, যেমন অধিক ফসল ফলানো জরুরি, অধিক ফসল ফলানোর জন্য আমাদের কীটনাশক ব্যবহার করতে হয়, তারপরে হচ্ছে তোমার সার ব্যবহার করতে হয়, এটা যেমন পরিবেশকে ক্ষতি করে, জীববৈচিত্র্যকে ক্ষতি করে। এক্ষেত্রে খাদ্যে যদি আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করিও, তাহলে আমাদের এটাকে আমরা টেকসই উন্নয়ন বলতে পারি না। তাই খাদ্য উন্নয়ন বাড়ানোর কথার সাথে সাথে আমাদের চিন্তা করতে হবে যাতে আমাদের প্রাকৃতিক পরিবেশটা নষ্ট না হয়ে যায়, আর এমন ভাবে চিন্তা করতে হবে যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক অসমতা কমিয়ে আনা যায়। তাহলে কি করতে হবে, সবার জন্য টেকসই ভবিষ্যতের কথাই চিন্তা করতে হবে, সবার জন্য টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। করে তারপরে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে সেটার মাধ্যমে আমরা সামাজিক অসমতা দূর করতে পারি। তারপরে হচ্ছে ধরো আমরা নগরায়ন হচ্ছে, শিল্প কারখানা বিল্ডিং সব হয়ে গেল, কিন্তু সেইটা যেন নগরটা যেন নিরাপদ নগরী হয়, সেই চিন্তাও করতে হবে। একটা পরিবেশ বান্ধব নগর থাকতে হবে, পয় নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে, তাহলে কি হবে, জনগণের স্বাস্থ্য ভালো থাকবে। যখন মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে, তখন মানুষ বেশি কাজ করতে পারবে, বেশি উৎপাদন করতে হবে। তাহলে দেখো, উন্নয়নের সাথে এই পয় নিষ্কাশন, এই নগরায়নের, সুন্দর নগরায়ন, নিরাপদ নগরায়নেরও সম্পর্ক রয়েছে। তো আমরা এখন কোথায় আছি, আমরা এখন উন্নয়নশীল দেশে মধ্যে আছি। তাহলে আমরা একটু জেনে নেই যে এসডিজি, আমরা কতগুলো ছবি দেখে তারপরে এসডিজির মূল উদ্দেশ্যটা আমরা একটু বলি। দেখো, এখন দেখো কতগুলি ছবি, কি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে মাছ, এখানে মাছ ধরছে, অর্থাৎ মাছ চাষ করছে, মুরগি ফার্ম, তারপরে হচ্ছে এটা পোল্ট্রি ফার্ম, তারপরে হচ্ছে এটা কি কুটির শিল্পের কাজ করতেছে, এটা যেমন গরু পালন, মানে পালন করতেছে, এরা কি গরিব মানুষ। তাহলে দরিদ্র মানুষ এই জাতীয় কাজগুলি করে বেকারত্ব নিরসন করতে পারে এবং তাদের দারিদ্র্য বিমোচন করতে পারে। তাহলে এসডিজির একটা কথাই হচ্ছে, সেটা হচ্ছে তোমার দারিদ্র্য বিলোপ করতে হবে। তাহলে দারিদ্র্য বিলোপ, ঠিক আছে। এই দেখো একটা ছবি, আমি ছবিগুলি দেখাবো, ব্যাখ্যা দেব, এবং তোমরা কি করবে, এসডিজির মূল উদ্দেশ্যটা বলবে। এই একটা দেখো, এটা হলো একটা ছবি, এই ছবিগুলির দিকে তাকাও, দেখো ফ্লাইওভার, তারপরে হচ্ছে এটা কি পায়রা সমুদ্র বন্দর, তারপরে হচ্ছে মেট্রো রেল, এই যে কাজগুলি হচ্ছে দেশে, সেগুলি হচ্ছে কি, এই যে, আর এটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচকটা, মানে গ্রাফটা দেখানো হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি যে কিভাবে হচ্ছে প্রতিনিয়ত সব সময়, বছর আমরা বেশ কয়েক বছর যাব প্রবৃদ্ধি বাড়ছে আমাদের, তাহলে আমরা বলতে পারি যে উন্নয়ন হচ্ছে। আর কি হচ্ছে, আমাদের অনেক কিছু, যেমন ধরো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, আমাদের এই যে সমুদ্র বন্দর হচ্ছে, নতুন হলো, রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, এগুলি হচ্ছে। তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত, আমরা বললাম যে অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি। আরেকটা ছবি দেখি আমরা,
এখানে দেখো আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। নারীদের গড় আয়ু হচ্ছে তোমার 73 বছর 5 মাস, পুরুষের 70 বছর 9 মাস, অর্থাৎ গড় আয়ু মানুষের হচ্ছে 72 বছর। আর এই যে গড় আয়ু বাড়ছে, এটা কিন্তু একটি সামাজিক উন্নয়ন, অর্থাৎ স্বাস্থ্য সেবা মান বেড়েছে অবশ্যই। সে কারণে তোমার সামাজিক উন্নয়ন হচ্ছে। সামাজিক উন্নয়নের গতিটা কিরকম, আগের চেয়ে ভালো হচ্ছে, তাই না? তো এই ছবিটা দেখে একটু আমরা, এটা দেখো গাছ লাগানো হচ্ছে, তাই না? এই যে গাছ, তারপরে হচ্ছে গাছ লাগানো হচ্ছে। আমরা এই যে the earth is yours, save it, thank you। তো অর্থাৎ পরিবেশের কথা বলা হয়েছে। আর এখানে আরেকটা ছবি দিয়েছে এনভায়রনমেন্ট, ইকোনমি অ্যান্ড সোসাইটি। তাহলে এই তিনটা কিন্তু আসলে কম্বাইন করা, মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে পরিবেশগত উন্নয়ন, আর এটার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। তাহলে আমরা কি দিলাম? অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, আর যেটা ভারসাম্য আনতে হবে, দারিদ্র্য বিমোচন করতে হবে। তাহলে এই এসডিজির মূল উদ্দেশ্যটা কি হতে পারে এবার বলো তো দেখি, দেখি তোমরা লিখতে পারো কিনা। আচ্ছা, ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও। বিশ্বের সকল দেশ থেকে দারিদ্র্য নির্মূল করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনানোই হচ্ছে এসডিজির মূল উদ্দেশ্য। তাহলে বিশ্বের সকল দেশে দারিদ্র্য বিলোপ করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনানো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তোমাদের মনে আছে কিনা যে এমডিজির মূল উদ্দেশ্যটা ছিল কি, যে দারিদ্র্য কমানো, হ্রাস করা। এখন কিন্তু হচ্ছে নির্মূল করা। দারিদ্র্য হচ্ছে থাকবে না, নির্মূল করে ফেলতে হবে বিশ্ব থেকে, এবং সবাই অংশীদার হবে সেখানে। এখন আর নাগরিকরা শুধু সুবিধাভোগী না, এখন নাগরিকরা কিন্তু অংশীদারও বটে কাজের। তাহলে আমরা কি পাইলাম? আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট কি সেটা আমরা বুঝে গেলাম। অভিষ্টটা কি? আমাদের অভিষ্টটা হচ্ছে যে দারিদ্র্য বিমোচন করে সামাজিক, অর্থনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত উন্নয়ন করে এদের মধ্যে ভারসাম্য আনয়ন করা, তাই না? তাহলে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাটা কি? এটা একগুচ্ছ লক্ষ্যমাত্রা। আমরা কিন্তু, আমি একটু আগেই বলেছি যে আমরা এখন আর কেবল উপকার ভোগী না, ভোগ করবো না কাবলি শুধুমাত্র রাষ্ট্র থেকে, আমরা দেশের অংশীদার। যা কিছু করতে হবে আমরা সবাই মিলেই করব, ঠিক আছে? এটা হচ্ছে লক্ষ্যমাত্রা। এইবার আসি টেকসই উন্নয়ন। এসডিজি কি কারা দিয়েছে? জাতিসংঘ। কত সালে ঘোষণা হয়েছে বলো তো দেশকে? 2015 সালের সেপ্টেম্বর মাসে, 25 সেপ্টেম্বর ঘোষণা হয়েছে। কয়টা অভিষ্ট ঠিক করেছে? 17টা। লক্ষ্যমাত্রা কয়টা? 69টা। মানে হচ্ছে 17টা টার্গেট করে, এবং সেটার থেকে আবার সাব টার্গেট আছে, ঠিক আছে? সেগুলি মিলে হচ্ছে 169টা লক্ষ্যমাত্রা। আচ্ছা, তারপরে হচ্ছে নির্ধারক কয়টা? নির্ধারক 230টা। আর এটা আমরা কবের মধ্যে করব? এটা 2030 সালের মধ্যে, ঠিক আছে? এই হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি। এসডিজি কয়টা দেয়া আছে এখানে? দেখো 17টা। খুব ভালো বোঝা যায় না, তারপর আমি একটা নিজে তৈরি করেছি, সেটা দেখো। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে দারিদ্র বিলোপ, 2 নাম্বার ক্ষুধামুক্তি, 3 নাম্বার সুস্বাস্থ্য কল্যাণ, 4 নাম্বার গুণগত শিক্ষা। আমাদের শিক্ষা কিন্তু কয় নাম্বার? 4 নাম্বার, মনে রাখবা কিন্তু। 5 নাম্বার হচ্ছে কি? জেন্ডার সমতা। কি নারী পুরুষের কি থাকতে পারবে না? জেন্ডার সমতা থাকতে হবে, তাই না? ওকে, তারপরে হচ্ছে কি, যে আমাদের সারা বিশ্বে যে জেন্ডার বৈষম্য রয়েছে
সেটা সর্বত্র বিরাজমান রয়েছে। এটা আমাদের উন্নয়ন গতিকে বাধাগ্রস্ত করছে। কাজে নারী পুরুষের সমতা রক্ষা করা দরকার। নারীরা পুরুষের সাথে সাথে কাজ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে নিরাপদ পানি এবং স্যানিটেশন। পানি নিরাপদ না হলে এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঠিকমতো না হলে, স্যানিটেশন ঠিকমতো না হলে সেখানে কি হয়, তোমার স্বাস্থ্য সুবিধা পায় না। দূষণমুক্ত জ্বালানি, অর্থাৎ যেটাকে আমরা বলি এটাকে আমরা আরেকটা কি বলতে পারি, তোমার সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি যদি হয়। ঠিক আছে, এখন নবায়নযোগ্য জ্বালানিটা কিভাবে করা যেতে পারে? যেমন ধরো গোবর, কচুরিপানা, গৃহস্থালির যে জলীয় মানে আবর্জনা, সেগুলিকে জমা করে সেখান থেকে গ্যাস উৎপাদন করে তারপর যদি আমরা জ্বালানি তৈরি করি, তাহলে সেটা যেমন আমাদের একসাথে পরিবেশের জন্য দূষণমুক্ত হবে এবং একই সাথে আমাদের জ্বালানি, আমাদের বনভূমিও রক্ষা হবে। এরপর হচ্ছে শোভন কাজ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ সবার জন্যই যোগ্যতা অনুসারে কাজ হবে, তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। শিল্পায়ন ও উদ্ভাবন, অসমতা হ্রাস। অসমতা হ্রাসটা কি? এটা আমাদের দেশে খুব একটা আসলে নাই, এরকম যে বর্ণ বৈষম্য আছে না বিভিন্ন দেশের মধ্যে। তো এখানের এই জাতি, ধর্ম, বর্ণ, অবস্থা, বয়স নির্বিশেষে সবাই এই যে এগুলির মধ্যে যে বৈষম্য আছে সেটা হ্রাস করতে হবে। তারপরে কিছু থাকে কি আঞ্চলিক বৈষম্য, যে এলাকার উন্নয়ন হয় ওই এলাকার উন্নয়ন হবে না, এরকম কিন্তু হবে না। এই অসমতাটা হ্রাস করতে হবে। তারপর হচ্ছে টেকসই নগর ও জনপদ, এটা আমি বলেছি আগে। উৎপাদন, ভোগ ও কাঠামোর স্থিতিশীলতা। ঠিক আছে, উৎপাদন, ভোগ ও কাঠামোর স্থিতিশীলতা, এই জিনিসটা কি, আমরা যদি যে সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের রেখে যাওয়ার কথা চিন্তা করব, তো সেটা চিন্তা করলে আমরা তো আর এটাকে অপচয় করব না। তাহলে আমাদের কি থাকতে হবে, উৎপাদন আর ভোগের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে পারে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনোভাবেই হুমকির মধ্যে না পড়ে। জলবায়ু কার্যক্রম, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগতের মধ্যে। এই তিনটা যে ক্ষেত্র, তার মধ্যে জলবায়ু কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিশ্বের বিভিন্ন দেশ খরায় পরে, অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি, বন্যা, এই সমস্ত সমস্যার পরে আমরাও যেমন বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি এই পরিবেশগত কারণে। তারপরে একটা আছে জলজ জীবন, আর একটা হচ্ছে স্থলজ জীবন, আলাদা করে। 14 নম্বরে জলজ, 15 নম্বরে স্থলজ। ন্যায়, শান্তি, ন্যায় বিচার কার্যকর প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে ভবিষ্ঠ অর্জনে অংশীদারিত্ব। ওই যে আমরা বললাম যে এখন আর আমরা শুধু সুবিধা ভোগকারী না, এখন আমরা সবাই অংশীদার। তো এই এসডিজি অর্জিত হলে কি কি সফলতা আসবে? 1 নাম্বার হচ্ছে কি, ধনী দরিদ্র বৈষম্য কমে যাবে। তাহলে চাহিদা পূরণ করতে পারবে। যখন রাষ্ট্র জনগণের চাহিদা পূরণ করতে পারবে, তখন কিন্তু উন্নয়নটা হবে। আরেকটা হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থা হলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে, জাতি ক্ষুধামুক্ত হয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হবে। গুণগত শিক্ষা নিশ্চিত হলে জনগণ কিন্তু সচেতন হবে, ভালো মন্দ বিবেচনা বোধ থাকবে নিজেদের। এই যে আমরা ভোগ ও উৎপাদনের যে তোমার সামঞ্জস্য আনা, এই বিষয়টা আমরা বুঝতে পারবো, সচেতনতা বাড়বে, অন্যান্য সমস্যার সমাধান হবে, বিভিন্ন সামাজিক সমস্যাগুলি নির্মূল হবে। এরপরে আরো আছে, দেখো আমরা আর কি কি সুফল অর্জন করতে পারি। জেন্ডার সমতা বিধান করলে বিভিন্ন স্থানে যে সামাজিক সমস্যার সৃষ্টি হয় সেগুলি থেকে আমরা রক্ষা পেতে পারি। অর্থনৈতিক ভারসাম্য আসবে, সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের সহজ প্রাপ্যতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করলে মৃত্যু হার কমিয়ে আনবে, যা অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করবে। সবার জন্য সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি নিশ্চিত করতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং অর্থনৈতিক উন্নয়নও টেকসই হবে। তারপরে কি আছে যে অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উন্নত দেশের সমকক্ষতা আমরা অর্জন করতে পারবো। আর কি করতে পারবো?
দেশীয় কাঁচামালের শিল্প স্থাপন, কাঙ্ক্ষিত নগরায়ন হলে, উৎপাদন ও ভোগের মধ্যে সামঞ্জস্য রক্ষা হলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে। সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হলে নাগরিকদের বহুমুখী সামাজিক সমস্যা নির্মূল হবে। এই হচ্ছে আমাদের আজকের পাঠ। তাহলে আমাদের আজকের পাঠে পর্যন্ত আমরা একটু দেখি তোমাদের কি কি হলো। এসডিজির পূর্ণরূপ কি পারো তোমরা? অবশ্যই লিখে ফেলো। টেকসই উন্নয়ন কাকে বলে? প্রশ্নগুলি লিখে ফেলো। এসডিজির মূল লক্ষ্য কি? দারিদ্র বিলোপ হলে কিভাবে টেকসই, আচ্ছা দারিদ্র বিলোপ হলে কিভাবে উন্নয়ন টেকসই হবে, এটার একটু উত্তরটা তোমাদের নিজেদের গুছিয়ে লিখে আমাকে দেখাবে। কত সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে? এটা দেখো বাড়ির কাজ দিয়েছি, এসডিজি ভিত্তিক খুব, এটা আমি ক্লাসে থাকলে হয়তো এটাই করাতাম, যে কিছু জিনিস তোমাদেরকে দিয়ে এটা, এই পাঠটা দিয়ে আমরা বিতর্ক করাতাম, সেটা সম্ভব হলো না। সে কারণে তোমাদেরকে একটি কাজ করতে দিয়েছি যে তোমরা নিজেরা নিজে না, এই 17টা লক্ষ্য অর্জনের জন্য আমাদের একটা স্লোগান লিখবে, এক একজন এক একটা লক্ষ্য নিয়ে স্লোগান লিখে তারপরে একটু দেখাবে। বাড়ির কাজ তোমরা তোমাদের টিচারকেও দেখাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।